হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমার আরেকটি ক্লায়েন্টের ঘটনা শেয়ার করব। এই কেকটি যিনি অর্ডার করেছিল, ফার্স্টে আমি ওনাকে ভেবেছিলাম উনি একজন ফ্রড, বাট পরে আমার কাছে নিজেরই খারাপ লাগলো যে অ্যাকচুয়ালি এইভাবে কাউকে ভাবাটা উচিত না। আসলে এই কেকটা যে ভাইয়াটি অর্ডার করেছিল উনি দুপুর 3টায় মেসেজ দিয়েছিল এবং রাতে 11টা বাজে তিনি অর্ডারটি কনফার্ম করেন। নর্মালি আমার কেকের অর্ডার নিতে এত টাইম লাগে না, আর ভাইয়া অনেক সরলভাবে কথা বলছিল, ওনার কথাও আমরা বুঝতে পারছিলাম না এবং উনিও আমাদের কথা বুঝতে পারছিল না। এই যুগে এসেও এত সরলভাবে কেউ কথা বলে না, তাই জন্য ওনাকে আমরা ফ্রড ভেবেছিলাম। কিন্তু আমরা যখন ওনাকে বিকাশে 30% অ্যাডভান্স করতে বলি তখন উনি আমাদের উপর বিশ্বাস করে ফুল পেমেন্ট করে দিয়েছিল। এটাই আমার কাছে অনেক ভালো লেগেছিল যে উনি আমাদের উপর বিশ্বাস করে ফুল পেমেন্ট করে দিয়েছে। আবার সেই সাথে খারাপও লেগেছিল, ওনাকে আমরা না বুঝে ফ্রড ভেবেছিলাম। ভাইয়ার সাথে কথা বলে বুঝতে পেরেছি ভাইয়া আপুর জন্য এই কেকটি নিয়ে অনেক এক্সাইটেড ছিল। ভাইয়া বারবার করে বলে দিচ্ছিল আপু যেন কেকটি পেয়ে খুশি হয়, আপুর যেন কেকটি ভালো লাগে। কেন জানি না আমার পেজে এই কেকটি কাস্টমাররা বেশি পছন্দ করে। এই কেকটি আমি 10-12টার উপরে ডেলিভারি দিয়েছি। ভাইয়া কেকের সাথে আপুর জন্য একটা চিঠিও দিয়েছিল। চিঠিতে যেহেতু ওদের পার্সোনাল কথা, তো আমি আর আপনাদের সাথে সেটা শেয়ার করলাম না। ভাইয়া যেহেতু আমাদের উপর বিশ্বাস করে ফুল পেমেন্টটা করে দিয়েছিল, তাই ভাইয়ার প্রতি খুশি হয়ে আমরা ভাইয়াকে একটা ক্যান্ডেলও গিফট করেছিলাম। ভাইয়া কেকটা পাওয়ার পর খুব সুন্দর একটা রিভিউ দিয়েছিল আমাকে। ভাইয়ার ফ্যামিলি এবং আপু সবাই অনেক খুশি হয়েছিল। সবাই আপু এবং ভাইয়ার জন্য দোয়া করবেন এবং অবশ্যই মাশাআল্লাহ বলবেন। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।